কড়াইতে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়া দিয়ে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিয়েছি এবং সাথে লবণ দিয়ে দিয়েছি। এখন টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমার টমেটোটা কষানো হয়েছে, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া এবং জিরা, সামান্য জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যখন টমেটোটা গলে গিয়েছে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছগুলো। এখন পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে পরিমাণে কম দিয়েছি, 1 মগ পানি আমি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন মাছটা প্রায় আমার প্রায় হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। মাছটা কষানোর পর পানি দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন খুলে মাছটা প্রায় হয়ে গেছে। এখন সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। সজনে ডাঁটার সাথে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সজনে ডাঁটাগুলা সামান্য কিছুক্ষণ রেখে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি আবার ঢেকে দিব। কারণ আমার সজনে ডাঁটাটা অল্প একটু হইলেই আমার টমেটো এবং সজনে ডাঁটা দিয়ে রুই মাছ রান্না হয়ে যাবে। আমি আসলে তেমন করে রাঁধতে পারি না, আমি খুব চেষ্টা করি রাঁধার জন্য। আমার সজনে ডাঁটাগুলো নাড়া দিয়ে দিলাম এবং একটু সামান্য ঝোল রাখবো, হয়ে গেছে। এখন দেখেন আমার সজনে ডাঁটা দিয়ে আমার মাছটা হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুদা হাফেজ।